আপনার বার্থ চার্টে যখন অনেকগুলো গ্রহ যখন যে কোনো একটা ঘরে বা একটা রাশিতে যখন চলে আসে, তো সেই ক্ষেত্রে এটাকে একটু চ্যালেঞ্জিং কুণ্ডলী বলা হয় বা চ্যালেঞ্জিং বার্থ চার্ট বলা হয়। লাইফে কনফিউজড হয়ে থাকা, ঠিক আছে, সেটেল না হওয়া, ঠিক আছে, ইধার উধার ভটকানো, তো এটা একটা হয়ে থাকে। বাট অনেকগুলো প্ল্যানেট, চারটে বা চারটের বেশি যদি প্ল্যানেট যদি ওখানে ইনভলভ হয়ে যায়, এবং অ্যাট দ্য সেম টাইম যদি সানও যদি ইনভলভ হয়, 10th লর্ড যদি ইনভলভ হয়ে যায়, তো একটা যোগ ক্রিয়েট হয় যেটাকে বলে পাবরাজি যোগা। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, সেখানে কিন্তু কম্বাস্ট যাতে না হয় কোনো প্ল্যানেট সানের সাথে থাকলে, তো সেই ক্ষেত্রে বলা হয় সে সন্ন্যাস দিয়ে দেয়। বা ঠিক আছে, সন্ন্যাস মানে সেই অর্থে আপনি সেই মাঙ্ক ধরবেন না, বা কাইন্ড অফ সমস্ত কিছুতে ডিট্যাচমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো একসাথে অনেকগুলো প্ল্যানেট, চারটে বা চারটের বেশি যে কোনো একটা ঘরে থাকাটা ভালো নয় খুব একটা। কেননা জ্যোতিষে একটা যোগা আছে যেটাকে বলে মালা যোগা, ঠিক আছে, বা মালিকা যোগা। যখন পরপর যখন প্ল্যানেটগুলো ওয়ান বাই ওয়ান যখন পরপর যখন ঘরে যখন চলে আসে, তো তার মানে জ্যোতিষে এটা বলা হয় যে গ্রহ যদি বিভিন্ন ঘরে ঘরে যদি ছিটকানো থাকে, মানে ডিফারেন্ট হাউসে যদি থাকে, পরপর যদি থাকে, তো সেটাকে পজিটিভ যোগ বলে, রাদার দেন একসাথে অনেকগুলো থাকার থেকে। কেন, লাইফে সমস্ত একটা জায়গাতে কেন্দ্রীভূত হয়ে যায়, বাকি জায়গাগুলোতে ব্ল্যাঙ্ক হয়ে যায়, তো খুব একটা ভালো না অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে। আজকে ডেটে সবই ভালো, ঠিক আছে। তো এটাই হয়ে যায় আর কি, যেই সময় অ্যাস্ট্রোলজি লেখা হয়েছিল আর এখন যেই টাইম, কেন এই জন্য অ্যাস্ট্রোলজিতে বলা হয় দেশ কাল পাত্রা খুব ম্যাটার করে, ঠিক আছে। বাট ইন জেনারেল এক জায়গায় অনেকগুলো গ্রহ থাকলে লাইফে ডিট্যাচমেন্ট হোক, ইনসিকিউরিটি হোক, ঠিক আছে, এগুলো ক্রিয়েট করে এবং ইভেনচুয়ালি ব্যক্তি আলাদা হয়ে যায়। আলাদা মানে হচ্ছে আইসোলেটেড হয়ে যায় বা আনস্টেবল ব্যাপারটা থাকে।